আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে রাতের ধোয়া প্লেট বাটিগুলো এখন গুছিয়ে নিব। এরপরে মেয়েরা স্কুলে যাবে, মেয়েরা রেডি হচ্ছে। তো আমি দিক দিয়ে নাস্তা রেডি করব। তো কালকে তো অনেকগুলো রুটি বানিয়ে রাখছিলাম, তো এখন ওই রুটিগুলো ভেজে নিব। আর মাংস তরকারি গরম বসালাম, ওটা গরম হলে ওটা দিয়ে খেতে দিব। মাংসর সাথে এভাবে তেল ছাড়া সাদা রুটি খেতে বেশি ভালো লাগে। তো এরপরে মেয়েরা রেডি হয়ে তো নাস্তাটা খেয়ে নিচ্ছে। তো মেয়েরা নাস্তা খেয়ে রেডি হয়ে চলে গেছে স্কুলে। তো আমি এদিক দিয়ে অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি। তো ঘরগুলো গুছিয়ে জিনিসপত্র সব কিছু জায়গায় রেখে দিলাম, কারণ সকালবেলা হলে একটু এলোমেলো হয়ে যায় ঘর। এরপর সব কিছু গুছিয়ে বিছানাগুলো ঝেড়ে নিলাম, ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, ফার্নিচারও মুছে নিয়েছি। এখন শুধু ঘরটা মোছা বাকি, ওটা পরে মুছে নেব। মাশাআল্লাহ, বাহিরে অনেক রোদ উঠেছে। তো রোদ ভালোই লাগে, কিন্তু অনেক গরম গরম শুরু হয়ে গেছে। ভালোই গরম লাগে কয়েকদিন ধরে। তো এরপরেই তো রান্নাঘরে আসলাম। তো নাস্তা খাওয়ার পর কিছু প্লেট বাটি হয়েছে, ওগুলো ধুবো। আর তো মাছ ভিজিয়ে রাখছি, পাবদা মাছ আর ছোট ছোট বাইলার গুঁড়া। তো বাইলার গুঁড়াটা চচ্চড়ি করব আলু টমেটো পেঁয়াজ দিয়ে। আর পাবদা মাছটাও টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করব, ভেজে রান্না করব। আর এদিক দিয়ে সবজি বের করলাম, মিষ্টি কুমড়া, করলা। এই তো অফ ক্যামেরা সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। এখন রান্নাটা বসাবো। তো দুই চুলায় দুই হাঁড়ি বসিয়ে দিলাম, দুইটাতে তেল দিয়ে দিলাম। একটা মিষ্টি কুমড়া রান্না করব, আর একটা করলা ভাজি করব। ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ একটু বেশি দিলাম, কারণ কাঁচামরিচটা একেবারেই ঝাল কম।
পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে এরপরে তো করলা আলুটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার জন্য এখানে অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম, একটু সবজির মতো করে হালকা আঠা ঝোল করে রান্না করব। ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে এখন মিষ্টি কুমড়াটা একটু কষিয়ে নিব। এরপরে ঝোলের জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে। আর এদিকে পাবদা মাছটাও আমি ঘষে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এটা এখন ভেজে নিব। হাঁড়ি বসিয়ে দিলাম, ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর মিষ্টি কুমড়াটা হচ্ছে, এখন এই তো এটাতে গুঁড়া মাছ চচ্চড়ি করব। আর ভাজিটাই তো বাটিতে বেড়ে নিলাম। তো গুঁড়া মাছে মশলা দিয়ে কষিয়ে এখন কুচি করা আলুটাও দিয়ে দিলাম। এরপর টমেটো দিয়ে দিব। মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, এখন তো ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর তরকারি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের, এখন মাছ দিয়ে দিব উপর দিয়ে। মাছ দেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন পাবদা মাছের তরকারিটাও বসাবো। তো গুঁড়া মাছটাও হচ্ছে, তো পাবদা মাছটা আগে ভেজে নিব। তো গুঁড়া মাছটাই তো আঠা আঠা, আর একটু ঝোলটা ঘন হলে তো নামিয়ে নিব। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিব। আর মাছটা ভেজে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন মাছ ভাজার তেলটা ছিল, ওই তেলটা দিয়ে দিলাম। আর একটু তেল দিয়ে এখন তরকারিটা বসাবো। তো পেঁয়াজের সাথে টমেটো দিয়ে দিছি একটু ভেজে, এরপর তো মশলাও দিয়ে দিলাম।
হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিব অল্প পরিমাণে। তো ঝোলের পানি দেওয়ার পর এখন এই তো ভেজে রাখা যে মাছ ওটা দিয়ে দিলাম, আর পাশের চুলায় ভাতও বসিয়ে দিলাম। এই তো তরকারিটা আমার হয়ে গেছে। তো ভুনা তরকারি হতে বেশি সময়ও লাগে না। তো ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতা দিলাম, এখন নামিয়ে নেব। তো আজকের মতো রান্নাবাড়া শেষ। করলা ভাজি, মিষ্টি কুমড়া, পাবদা মাছ আর গুঁড়া মাছের চচ্চড়ি, আর সাথে সালাদও কেটে নিলাম। এরপরে গোসল মানে যা যা করা দরকার ঘরের বাকি কিছু কাজ ছিল ওগুলো করলাম, গোসল করলাম। এখনই তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নেব। তো এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় আজকে একটু পাকোড়া বানাবো। তো বেসন, চালের গুঁড়া আর একটু আলু কুচি করে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আদা চা বানাবো। তো আদা, তেজপাতা, এলাচ, লং এগুলো নিয়ে নিয়েছি। এখন আদাটা ছেঁচে এরপর চাটা বসাবো আর পাকোড়াগুলো ভেজে নিব। তো আদাটা ছেঁচে এরপর পানি দিয়ে দিলাম। তো চাটা বসিয়ে দিলাম। চাটার পানিটা এখন ফুটবে, ভালোভাবে ফুটলে এরপরে দিব, চা পাতা দিব। আর এদিকে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেলটা একটু গরম হলে এরপর ভেজে নিব। তো পানিটা ফুটে উঠছে। তো পাকোড়াটা ভাজতে ভাজতে পানিটা ফুটবে ভালোভাবে। এরপরে ওই তো চাটা বানানো শেষ। চা পাতা দিয়ে আরও ফুটিয়ে নিলাম। তো আখের গুড় বের করলাম, গুড় দিয়ে চা খাবো। তো গুড় দিয়েই খাই। তো পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব আর বাকিটাও আবার ভেজে নিব। তো পাকোড়া ভেজে নিলাম। এখন এদিক দিয়ে চাটাও আমার হয়ে গেছে। তো চাটা এখন ঢেলে নিব। আর এই তো আখের গুড় বের করছি, আখের গুড় দিয়ে চাটা খাবো।
এরপরে তো গরম গরম পাকোড়া খেয়ে নিলাম, গরম গরমই খেতে মজা, আর সাথে রং চা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।